ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বল না কত দূর মদিনা কেমনে যাব জানি না হাইরে বল না কত দূর মদিনা কেমনে যাব জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নগো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সবাই জিকির করবেন একটা জবান বন্ধ রাখবেন আল্লাহ আল্লাহ জিকির আমার সাথে ভদ্রতা নম্রতা এবং জিকিরের শান বজায় রাখা সবাই মিলে জিকির করবেন কথা বুঝতে পারছেন তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর মাশাআল্লাহ আরো মহব্বতে মনটা শুধু খুঁজে দিবানিসি কে মন করে বলবো গো দয়াল কে মন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি এই নামেতে এত মধু এই নামেতে
তো মধু জাহানিনি তো আগে দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তবু তুই মধুর লাগে দয়াল তবু তুই মধুর লাগে মাশাআল্লাহ প্রেমেরা কবুরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা কবুরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া মাশাআল্লাহ নিজুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে মাশাআল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তবু তুই মধুর লাগে দয়াল তবু তুই মধুর লাগে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গলি ক্ষমা করিয়া গোনা গলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও মাশাআল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বন্দা মাশাআল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সইনা হয়ে
আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبتي مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أولي جريرة الهوى جور شورار مدينة أولي جاري বাংলার হাওয়া জোর সোনার মদিনা এই বুঝলি শির সনম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وكشهشي بتشهشي হাসি আরশ কুরসি মক্কা হাসি মদিনা হাসি হাসি জগৎবাসী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি محبت لانا محمد وعلى آل سيدنا مولانا محمد মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার কোন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাঁড়িয়ে পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ নিয়ে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন তারা, এবং আজকে টেঙ্গারচর যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও আলহাজ হাফেজ হাসান মক্কি রাহমাতুল্লাহর স্মরণে আজকে 16তম বার্ষিক ওয়াজ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন এবং উপস্থিত হয়ে আজকের জান্নাতের বাগানকে রৌনক করেছেন, বিশেষ করে যার কথা না বললেই নয়, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি কারি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, মাগুরা, আলোচক RTV, মাই টিভি ও বাংলা বেতার, খাদেম বিশ্ব জাকির মঞ্চ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ? আপনারা অসুস্থ? আপনাদের জিকিরে তো মনে হয়েছে আপনারা অসুস্থ। দুই কিছু লোক ছাড়া ম্যাক্সিমাম লোকই জিকির থেকে বিমুখ ছিলেন। আপনি কোন জিকির করছেন আপনি কি বলতে পারবেন? কার জিকির করছেন সেটা বলতে পারবেন? কার? আল্লাহ। আল্লাহ। এই যে আল্লাহ শব্দটা উচ্চারণ করছেন, এই আল্লাহ শব্দটা উচ্চারণের ক্ষেত্রেও আপনার মধ্যে দুর্বলতা প্রকাশ পেয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমরা কিন্তু আজকে দুনিয়া পেয়ে আমরা আল্লাহকে বলে গেছি, অথচ কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ছলনাময় ভোগ ছাড়া কিছু না। তার মানে একটা ধোঁকা ছাড়া কিছু না। কথা বলেন। আপনারা কথা না বললে কি আমি কথা বলতে পারবো? আপনারা এমন ভাবে কথা বলতে হবে আপনাদের কথা বলা থেকে যেন আমি উৎসাহিত হই।
আমি যেন আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই, আপনারা সেইভাবে কথা বলতে হবে। আমি আপনাদেরকে বলি, আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে। কি মানতে হবে? তার মানে কিছু কন্ডিশন বলবো। সবাই বলছে সবাই আওয়াজ দিয়ে কথা বলবেন। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আপনারা কি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে জবান দিয়েছে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত ভাবে কথা বলার জন্য, বক্তব্য দেওয়ার জন্য? চা দোকানে বসে বসে চা খাবো, রংসা বা দুধ চা যেটাই খাই চা খাবো আর মানুষের বদনাম করবো সেজন্য? ভালো ভালো খাবার খাবো এই জন্য? কেন দিয়েছে? একদম বেসিক যেই উত্তরটা সেটা পাই নাই। কেউ কাছাকাছি বলেছেন, তো অনেকেই জবানটা বন্ধ রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, দেন আই উইল রিমেম্বার ইউ। তারপরে আল্লাহ বলেছেন, আল্লাহ আপনাকে আমাকে যারা জিকির করবে তাদেরকে স্মরণ করবে। ফাযকুরুনি আযকুরুকুম। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জোরে বলেন একবার আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবারটা বলছেন, এটাও জিকির। জিকির করলে লাভ না লস? আর জোরে। এখন আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। সায়েন্টিফিকদের বক্তব্য কি? সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। জিকির কি? হার্টের ঔষধ। বলেছে কি? এই এদিকে তাকান চাচা, এই যে মুরব্বীরা, আমার দিকে, আমার দিকে, ফলো মি, আমার দিকে, আমার দিকে। এটা কিন্তু শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থান নয়, এটা হলো জান্নাতের বাগান। এখানে আসবো, গুনাহ নিয়ে বের হয়ে যাবো নিষ্পাপ হয়ে। তবে আপনার মধ্যে কন্ডিশন থাকতে হবে দুইটা। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? আসার আগে আপনার মধ্যে ওই মনোবল থাকতে হবে যে আমি আল্লাহ রাসূলের প্রেমে দৌড়াচ্ছি, আল্লাহ রাসূলকে রাজি করার জন্য। আর এখানে বসার পরে আপনার মধ্যে ওই কন্ডিশনটা দাঁড় করে দিতে হবে যে আমি এখানে বসেছি, আমি যেই গোলামি করব, ইবাদত করব, এটার মধ্যে যেন বিন্দু পরিমাণ কোনো গুস্তাখি না হয়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে। তার মানে হলো আল্লাহর কোরআনের ভাষাটা হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য আল্লাহর নিয়ামত বরাদ্দ করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ বলেন। আপনারা সুন্দর করে সারিবদ্ধভাবে বসেন, আমিও যেন আপনাদেরকে দেখি, আপনারাও যেন আমাকে দেখেন। ঠিক আছে? সুন্দর করে ডিসিপ্লিন ঠিক রাখে বলবেন। আর আপনারা একটু কথা বলবেন। এখানে আপনারা যারা আছেন সবাই আলেম, আপনারা কথা বললে তারা আরো বেশি কথা বলতে মানে মনোবল পাবে। কথা বুঝতে পারছেন? কি আরে বাবু তুই কি খাইতে নিয়েছিস তাহলে? এটা বন্ধ কর বেটা। আমার দিকে তাকান, আমি কি বলি শোনেন। এটা জান্নাতের বাগান, এটার গুরুত্ব কত যদি আমরা বসতাম লটারির মাধ্যমে, আমরা সবার আগে এসে বসতাম। আমরা বুঝি না, এই কারণে বুঝি না পৃথিবী আমাদেরকে মাতাল করে দিয়েছে। এই দুনিয়া আমাদেরকে কি করেছে? গ্রাস করে ফেলেছে। এই দুনিয়ার প্রতি আমরা এত বেশি দুর্বল যে এই দুর্বলতায় আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে কিভাবে স্মরণ করব এটা পর্যন্ত আমাদের মাথায়। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন, বুঝতে পেরেছেন? তাহলে আমরা কোথায় এসেছি? জান্নাতের বাগানে। ইভেন এটা একটা ক্লাস বটে। কি আপনারা এখানে ম্যাক্সিমামই বসছেন যারা আমার বাবার বয়সী, দাদার বয়সী, কিন্তু এখানে আজকে আপনারা স্টুডেন্ট মনে করতে পারবেন নিজেকে? আরে ভাই আপনারা বাবা, আপনারা আপনাদেরকে ছাত্র মনে করতে পারবেন আজকের বাগানে? পারবেন? যদি পারেন নিজেকে স্টুডেন্ট, ছাত্র মনে করতে, মনে করবেন আমরা ইউনিভার্সিটিতে এসেছি। পৃথিবীর ইউনিভার্সিটিতে যদি মানুষ ভালো করে পড়াশোনা করে, পৃথিবীর ইউনিভার্সিটিতে
সে পৃথিবীকে আবাদ করতে পারে, কিন্তু এই ইউনিভার্সিটি থেকে যারা ক্লাস করবে তারা তাদের প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, দুনিয়া এবং আখিরাত দু জাহানকে আলোকিত করতে পারবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ অসুবিধা নেই। ওইটা একটু উপর দিয়ে উঠাই দাও, এই মাথাটা না ছোট যাবে, ওটা লাইভ চলতেছে তো এদিক দিয়ে একটু আটকায় দাও, এগুলোর মাঝখানে দিয়ে, এগুলোর মাঝখানে দিয়ে একটু আটকায় দাও, এটা বেশ সুন্দর করে ঠিক আছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সহজে মাহফিলটা কিন্তু সারা রাত হবে না, মাহফিলটা সারা রাত হবে না, রাতের কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আর এই মাহফিল আপনার আমার জন্য চিরজীবনের জন্য কি হয়ে যাবে? শান্তির জন্য উসিলা হয়ে যেতে পারে। পারে কি পারে না? এটা ডিপেন্ড করবে আপনার মানসিকতার উপরে। কিসের উপরে? আপনার আমার মানসিকতার উপরে। আমার দিকে তাকান, আপনারা নিজেদেরকে আজকে কি মনে করবেন? কথা বলে না কেন? কি মনে করবেন? কেন ছাত্র মনে করবেন? আমার দিকে তাকান। এই আমার কন্ডিশন তিনটা। কয়টা? কয়টা? হাত তুলে দেখান এইভাবে আমার মতো। কন্ডিশন কয়টা? আরো জোরে সোজা করে হাত তোলেন। তিনটা। কয়টা? হাত নামান। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনার ভালো নাও লাগতে পারে, আপনি এখান ছেড়ে বাসায় চলে যাবেন, কিন্তু এই জান্নাতের বাগানে বসে কোনো ধরনের কোনো ফাজলামি করতে পারবেন না। এখানে আসতে হলে নসিব লাগে। কি লাগে? আমি দেখলাম এই পাশে বা এই পাশে আপনারা যে বসেছেন, আমি যখন জিকির ধরলাম তখন দেখলাম যে আপনাদের মধ্যে মনে হয় যে একটা প্রতিযোগিতা চলছে, কার আগে কে মাহফিলে আসবেন। এটাই ইমানদারের পরিচয় হওয়া, এটাই ইমানদারের মানসিকতা হওয়া দরকার। কেন জানেন? কারণ আমাদের প্রত্যেকটা ভালো কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যেটা, সেটা হলো শয়তান। সেটা কি? শয়তান গভীরভাবে